আচ্ছা, ইসলামী দণ্ডবিধি বা শাস্তির কথা শুনলেই চোখের সামনে প্রথমে কি ভেসে ওঠে? খুব কড়া বা কঠোর একটা চিত্র, তাই না? আমাদের সমাজে কিন্তু এটা নিয়ে বেশ কিছু ভুল ধারণা ছড়িয়ে আছে। অনেকেই এর পেছনের আসল দর্শন বা উদ্দেশ্যটা জানেন না। শাস্তির আড়ালে যে একটা গভীর সামাজিক সুরক্ষার ব্যাপার লুকিয়ে আছে, সেটা অনেক সময় চোখের আড়ালে থেকে যায়। তো চলুন, আজ আমরা প্রাচীন আর নির্ভরযোগ্য গ্রন্থগুলোর সাহায্যে একেবারে নিরেট যুক্তি দিয়ে এই আইনগুলোর আসল উদ্দেশ্যটা একটু বোঝার চেষ্টা করি। এই এক্সপ্লেনার থেকে একদম স্পষ্ট হয়ে যাবে কেন কিছু নির্দিষ্ট বিধান দেওয়া হয়েছে আর এর পেছনের মূল লজিক বা সামাজিক দর্শনটা আসলে কি। এই যে সামনে থাকা প্রশ্নটা একটু খেয়াল করুন। কেন কিছু অপরাধের তাৎক্ষণিক দুনিয়াবী শাস্তি থাকে আর অন্যগুলো কেবল পরকালের জন্য রেখে দেওয়া হয়? খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন, তাই না? চলুন এর গভীরে ঢোকা যাক। ইসলামী বিধানে কিন্তু সব অপরাধের শাস্তি এই দুনিয়াতেই দেওয়া হয় না। অনেক কিছুর বিচার শুধুই পরকালের জন্য তোলা থাকে। কিন্তু বিশেষ কিছু অপরাধের ক্ষেত্রে দুনিয়াতেই দৃশ্যমান শাস্তির ব্যবস্থা কেন রাখা হলো? এর উত্তর খুঁজতে গেলেই আমরা মানব মনস্তত্ত্ব আর সমাজবিজ্ঞানের এক দারুণ মেলবন্ধন দেখতে পাব। এটা শুধু সাধারণ পাপপুণ্যের হিসাব নয়, বরং মানুষের চরিত্রের গভীরে লুকিয়ে থাকা প্রবণতাগুলোকে কন্ট্রোল করার এক নিখুঁত পদ্ধতি। পুরো ব্যাপারটা আরও ক্লিয়ার করার জন্য আমরা অষ্টাদশ শতাব্দীর বিখ্যাত ইসলামী চিন্তাবিদ শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলাভি রাহিমাহুল্লার হজ্জাতুল্লাহিল বালিগা বইটির দিকে নজর দিতে পারি। এই কোটেশনটা দেখুন। তিনি বলছেন, কিছু অপরাধ সমাজে বিশৃঙ্খলা তৈরি করে এবং মানুষের শান্তি ও নিরাপত্তা কেড়ে নেয়। মানে নির্দিষ্ট কিছু অপরাধ কিন্তু শুধু একজন ব্যক্তির ক্ষতি করে না, বরং পুরো সমাজের নিরাপত্তাকে সরাসরি হুমকির মুখে ফেলে দেয়। এই যে বিশৃঙ্খলা সৃষ্টিকারী কাজগুলো, এগুলোর প্রভাব এতটাই মারাত্মক যে এগুলোকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়ার সুযোগ নেই। অপরাধ যখন পুরো সমাজ কাঠামো ভেঙে ফেলার উপক্রম করে, তখন কি শুধু মিষ্টি মিষ্টি নীতিবাক্য দিয়ে সেই ভাঙন ঠেকানো সম্ভব? একদমই না। আর এখানেই আসে দর্শনের পরের পয়েন্টটা। সব অপরাধ বা গুনাহ কিন্তু একরকম নয়। এটা খুব লজিক্যাল একটা ব্যাপার। একজন মানুষ যখন নিতান্তই ব্যক্তিগত কোনো ভুল করে, তখন তার জবাবদিহির জায়গাটা একান্তই স্রষ্টার কাছে। কিন্তু যেই অপরাধগুলো সরাসরি সমাজের ব্যালেন্স নষ্ট করে দেয়, অন্য মানুষের জীবনকে দুর্বিষহ করে তোলে, সেগুলোর ক্ষেত্রে কি শুধু আধ্যাত্মিক বা পরকালীন শাস্তির অপেক্ষায় বসে থাকার কোনো সুযোগ আছে? মোটেই না। এগুলোর জন্য একটা তাৎক্ষণিক আর অত্যন্ত শক্তিশালী দুনিয়াবী প্রতিরোধ ব্যবস্থা থাকাটা একদম মাস্ট। কারণ এখানে সমাজের অন্য মানুষজন সরাসরি ক্ষতিগ্রস্ত হচ্ছে, আর তাদের সুরক্ষা নিশ্চিত করাটা একটা বিশাল সামষ্টিক দায়িত্ব। তো মূল কথাটা দাঁড়ালো এই যে এই কঠোর আইনগুলোর পেছনে প্রধানত তিনটি নির্দিষ্ট সাইকোলজিক্যাল এবং সোশিওলজিক্যাল কারণ কাজ করে। এখানে দেখতেই পাচ্ছেন, প্রথমটি হলো সমাজের শান্তি সম্পূর্ণ বিনষ্ট হওয়া, দ্বিতীয়টি হলো মানুষের মনের গোপন মনস্তাত্ত্বিক প্রলোভন, আর তৃতীয়টি হল মজরুম বা আক্রান্ত ব্যক্তির চরম অসহায়ত্ব। এই তিনটা পয়েন্ট কিভাবে একে অপরের সাথে কানেক্টেড, সেটা একটু গভীরভাবে বিশ্লেষণ করলেই পুরো পিকচারটা আমাদের কাছে একেবারে পানির মতো পরিষ্কার হয়ে যাবে। আমরা বুঝতে পারব কেন এই বিশেষ ক্ষেত্রগুলোতে শুধু সতর্ক করে দেওয়াই যথেষ্ট নয়। এবার চলুন মনস্তাত্ত্বিক দিকটা একটু খুঁটিয়ে দেখি। মানুষের স্বভাবের ভেতরে নির্দিষ্ট কিছু অপরাধের প্রতি এক ধরনের গোপন আর মারাত্মক শক্তিশালী টান লুকিয়ে থাকে। এই প্রলোভনটা মানুষকে বারবার অপরাধ করতে উস্কে দেয়। আর সবচেয়ে ভয়ের বিষয় কি জানেন? একবার যদি কেউ এগুলোতে অভ্যস্ত হয়ে পড়ে, তখন সেটা রীতিমতো এক ভয়ঙ্কর আসক্তিতে রূপ নেয়। সাধারণ কোনো উপদেশ বা হালকা কোনো ভয় দেখিয়ে এই আসক্তির জাল ছিঁড়ে মানুষকে ফিরিয়ে আনা প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায়। আসক্তি এতটাই প্রবল হতে পারে যে মানুষ আক্ষরিক অর্থেই তার হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে। ঠিক একই সময়ে আমাদের কিন্তু এই অপরাধের শিকার বা মজলুমের দিকটাও খুব ইমোশনালি চিন্তা করতে হবে। আমাদের সমাজে অহরহ এমন অনেক ঘটনা ঘটছে যেখানে আক্রান্ত মানুষটা নিজেকে বাঁচানোর সামান্যতম ক্ষমতাও থাকে না। তারা একেবারে চরম অসহায় অবস্থায় থাকে, আর শক্তিশালী অপরাধীরা খুব সহজেই তাদের উপর ছড়ি ঘোরায়, জীবনটা ধ্বংস করে দেয়। এখন ভাবুন তো, রাষ্ট্র বা সমাজের দিক থেকে যদি অত্যন্ত কঠোর এবং চোখে পড়ার মতো কোনো হস্তক্ষেপ না থাকে, তাহলে কি দুর্বল মানুষের উপর এই অমানবিক শোষণ থামানো যাবে? কখনোই না। এই আইনগুলো মূলত সেই দুর্বল আর অসহায় মানুষগুলোর ঢাল হিসাবেই কাজ করে। আর এই বিষয়টা মূল গ্রন্থের সবচেয়ে গভীর দার্শনিক দিকটাকে চমৎকারভাবে আমাদের সামনে তুলে ধরে। খেয়াল করে দেখুন, একদিকে পরকালের ভয় যেটা অদৃশ্য, আর অন্যদিকে দুনিয়াবী শাস্তি যেটা দৃশ্যমান। পরকালের প্রতি মানুষের গভীর বিশ্বাস থাকলেও সেটা তো চোখের আড়ালে থাকে, তাই না? অন্যদিকে অপরাধের যে তাৎক্ষণিক প্রলোভন, সেটা থাকে একদম চোখের সামনে, আর সেটা ভীষণ পাওয়ারফুল। মানুষের সাইকোলজি এমন যে অনেক সময় দূরের কোনো অদেখা শাস্তির ভয়ের চেয়ে সামনের প্রলোভনটাই তার কাছে বেশি পাত্তা পেয়ে যায়। ঠিক এই কারণে এমন একটা দৃশ্যমান এবং কঠোর প্রতিরোধ ব্যবস্থার দরকার হয়, যা সে অদম্য প্রলোভনটাকে মুহূর্তের মধ্যে চুরমার করে দিতে পারে। আর এটাই হলো আমাদের আজকের আলোচনার একদম ক্লাইম্যাক্স।
এই যে কঠোর এবং জনসম্মুখে শাস্তির ব্যবস্থা, এর উদ্দেশ্য কখনোই শুধু নিষ্ঠুরতা বা কাউকে অকারণে শারীরিক কষ্ট দেওয়া নয়। এর আসল উদ্দেশ্যটা হলো মানুষের মস্তিষ্কে একটা ভীষণ শক্তিশালী মানসিক ব্রেক তৈরি করা। জনসম্মুখে অপমান আর শাস্তির দৃশ্যগুলো মানুষের মনে এত গভীরভাবে গেঁথে যায় যে পরবর্তীতে যখনই কেউ গোপনে সেই অপরাধটা করার কথা মাথায় আনে, ঠিক সেই মুহূর্তে একদম চোখের পলকে ওই ভয়ঙ্কর শাস্তির দৃশ্যটা তার মনের পর্দায় ভেসে ওঠে। এই দৃশ্যমান স্মৃতিটাই তাকে অপরাধের পথে পা বাড়ানো থেকে সাথে সাথে ব্রেক করতে বাধ্য করে। হুজ্জাতুল্লাহিল বালিঘা গ্রন্থে উপসংহারে এই চমৎকার কথাটা বলা হয়েছে, যখনই কেউ অপরাধ করার কথা ভাববে, ওই শাস্তির দৃশ্য মনে পড়ে যেন সে থেমে যায়। মানে শাস্তিকে সবার সামনে কার্যকর করার পেছনের মূল দর্শনটাই হল একটা অদৃশ্য কিন্তু অভেদ্য মনস্তাত্ত্বিক দেয়াল তৈরি করা। এই দেয়াল একজন সম্ভাব্য অপরাধীকে অপরাধ করা থেকে জাস্ট ইনস্ট্যান্টলি থামিয়ে দেয়, আর একই সাথে এটা সমাজের অন্য সব মানুষের জন্য একটা জীবন্ত সতর্কবার্তা হিসেবে কাজ করে, যাতে তারাও ভুলে ওই একই পথে পা না বাড়ায়। এটা আসলে অপরাধ নিবারণের এক অনন্য মাস্টার স্ট্রোক। পরিশেষে একটা ভীষণ চিন্তাদায়ক প্রশ্ন দিয়ে আমরা আজকের এই এক্সপ্লেনার শেষ করতে পারি যে শাস্তিকে আপাতদৃষ্টিতে হয়তো অত্যন্ত কঠোর বা নির্মম বলে মনে হচ্ছে, সেটাই কি আসলে সমাজের অসংখ্য নিরীহ আর দুর্বল মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত করার সবচেয়ে বড় ঢাল নয়? যখন অপরাধীকে জনসম্মুখে শাস্তি দেওয়া হয়, তখন সমাজ থেকে বিশৃঙ্খলা দূর হয় আর মজলুম মানুষগুলো একটু শান্তিতে ঘুমাতে পারে। তাহলে ভেবে দেখুন তো, এই কঠোর দৃশ্যমান ন্যায়বিচার কি প্রকারান্তরে পুরো সমাজের জন্য এক বিশাল রহমত বা আশীর্বাদ নয়? কঠোরতার মোড়কে লুকিয়ে থাকা এই সুবিশাল সুরক্ষার লজিকটা নিয়ে একটু গভীরভাবে ভাবার অবকাশ কিন্তু থেকেই যায়।